আজকের ভিডিওতে কোনো রান্নাবান্না বিষয়ে কোনো কথা বলবো না। আজকে একটা মজার ঘটনা আমি শেয়ার করব। কারণ যখন আমি এই ভিডিওটা এডিট করছিলাম সেই সময়ে আর কি আমার এক ফ্রেন্ড তার বাস্তব অভিজ্ঞতার আমার সাথে শেয়ার করছে। তো সে চাকরি সূত্রে একটা জেলায় গেছিল। তো সেই জেলায় যখন সে নতুন, তাকে প্রথমে তার কোম্পানি যে বাসায় সাজেস্ট করছিল যে এই বাসায় আপনি থাকতে পারবেন, তো সে ওই বাসায় উঠে গেছে। তো বাসার অবস্থাটা এরকম ছিল, বাসাটা অনেক পুরাতন। বাসাটা ছিল 2 তলা, নিচতলা একদমই এটা মাটির নিচে চলে গেছে। আর যে উপরের দোতলা, এটা রাস্তা বরাবর চলে আসছে। তো এখন এই বাসার প্রাচীর ঘেঁষেই কবরস্থান, ঠিক আছে। তার মানে এই যে কবরস্থানগুলো আছে, তো এই বাসা যেহেতু নিচতলা একদম মাটির তলে চলে গেছে, সেই সাথে কবরস্থানে যে মানুষদেরকে কবর দেওয়া হয়, তো দেখা যায় কি যে নিচতলার মানুষ আর কবরে শোয়ানো মানুষগুলো একদম সমান লেভেলে থাকে। আর যেহেতু তারা নতুন শিফট করছে, তো ওদের তখন খাট টাট কোনো কিছুই না, শুধু তোষক পেরেই কোনো মতো দিন পার করতো, এরকম অবস্থা। এখন এখানে যে থাকতো, মানে সব সময় ওদের এটা অনেক ভয় করতো, মানে নিচতলায় যারা থাকতো, যে আসলে আমরা তো একদম কবরের সাথেই শুয়ে আছি, এরকম অবস্থা। তো এরকম যখন হচ্ছে, তা ওরা সবসময় দেখা যেত যে ভয়ের কারণে লোহা, তারপর রসুন, দোয়া দরুদ সব কিছু পরে তারা ঘুমাইতো। আর মাঝে মাঝে নিজেদের মধ্যে এরকমটা গল্প করতো যে আমাদের কি কপাল, আমরা এমন একটা জায়গায় আছি যে কিনা ওয়াল পার হইলে, মানে ওয়ালের এখানে 1 ফিট, আর ওই যে কবর যেটা ওখানে 1 ফিট, তো মাত্র দেখা যেত যে তারা 2 ফিট দূরত্বে থাকতো, যে আর 2 ফিট কাছে গেলেই একদম কবর বাসির সাথেই থাকা হয়ে যাবে, এরকম অবস্থা। তো এটা নিয়ে সবসময় দেখা যেত প্রতিদিন ভয় করেই তারা এর আলোচনা করতো। কিন্তু তারপরেও দেখা যেত কেউ যেন ভয় না পায়, হাসি ঠাট্টা করে বা বিদ্রুপ করেই এটাকে উড়াই দিত। তো এরকম করেই দেখা গেছে যে ওখানে 2-3 মাস পার করে গেছে, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই, কিন্তু তারপরেও ওই যে একটা ভয় ভিতরে আছে। তো এরকম করতে করতে শীতকাল চলে আসছে। শীতকালের সময় একদিন মাঝরাতে প্রায় 2টো বাজে, 2টার সময় তাদের এরকম হয়েছে যে অনেক হাসির আওয়াজ পাচ্ছে। হাসির আওয়াজটা এরকম ছিল, মানে খুব জোরে এরকম, আবার একটু পর পর আবার কান্নার আওয়াজ, এরকমটা। তো অনেক বেশি ভয় পেয়ে গেছে যে কি ব্যাপার এরকম। আর যেহেতু তারা নিচতলায় আছে, তো দেখা যেত কি দিনের বেলা এমনি অন্ধকার থাকে, আর রাত্রের বেলায় একে তো লাইট অফ, তারা ভয়ের কারণে কোনোভাবে না পাচ্ছে ফোন হাতে, না পাচ্ছে টর্চ লাইট হাতে, কোনো কিছুই খুঁজে পাচ্ছে না। তো এরকম ভয়ে ভয়ে কি করছে, বাসা থেকে বের হয়ে গেছে। বের হয়ে যে দেখতে যাচ্ছে যে যেহেতু পাশে যেহেতু কবরস্থান, ওখানে বসে কেউ কাঁদতেছে কিনা বা ওদেরকে ভয় দেখাচ্ছে কিনা, এরকমটা। তো অনেক খোঁজাখুঁজি করার পরে দেখে যে না, এরকম হাসি তো কোনোভাবেই কমতেছে না, কান্নাটাও কোনোভাবে কমছে না। এরপরে তারা কি করলো, নিচতলা উপরতলা, মানে নিচতলায় 3টা রুম ছিল, আর উপরতলায় 3টা রুম ছিল। তো সবাইকে এরকম করে ডেকে ডেকে উঠাইলো। তো সবাই যখন উঠে গেছে তখন দেখে সত্যি তো তাই, এরকম হাসির আওয়াজ পাওয়া যাচ্ছে, তারপরে কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। আর এত রাত্রেবেলা গা ছমছম অবস্থা, মানে সবাই তো একদম ভয়ে অস্থির হয়ে গেছে যে কি একটা, সবাই তো দোয়া দরুদ পড়া শুরু করে দিছে। তো তারপরে দেখে যে এদের সবাই এরকম ভয়ে উঠে গেছে, তো এদের মাঝখানে একজন মিসিং, যে কিনা এত ডাকাডাকির পরেও লেপ মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। তো তারপরে ওরা ওকে ডাকতে গেছে। ডাকতে যাওয়ার পরে দেখে যে ওর কাছে যতটা যাচ্ছে, হাসি আর কান্নার আওয়াজটা মনে হয় অনেক বেশি পাওয়া যাচ্ছে। সে ছিল একদম সবার ছোট, ক্লাস 10-এর একটা বাচ্চা। তারপরে ওকে ডেকে ডেকে যখন তুললো, তখন দেখে, মানে তুলছে বলতে কি ওই ল্যাপটা সরাইছে, সরানোর পরে দেখে যে বেচারা কানে ইয়ারফোন লাগায়া মোশাররফ করিমের নাটক দেখতেছে, আর সে ওরকম করে হাসছে। আর যেহেতু শীতের রাত্রেবেলা,
তো এই ঘর থেকে ওই ঘরে হচ্ছে যে হাসিটা মানে যেহেতু ওই লেপের নিচ থেকে যাচ্ছিল, তো দেখা যাচ্ছে কি একবার এটাকে কান্না মনে হচ্ছিল সবার কাছে, আর একবার এটা অনেক জোরে হাসি মনে হচ্ছিল। তো বেচারা তো আর এই ঘটনা কিছু জানে না। যখন হচ্ছে এক সিনিয়র ভাইয়া ইয়ে করছে, লেপটা উঠাইছে, তো তখন হচ্ছে যে ভাইয়ের দিকে তাকায় ও হচ্ছে দাঁতগুলো বের করে বলতেছে কি, ভাইয়া এই দেখেন মোশাররফ করিমের এই নাটকটা অস্থির না? আর সবাই তো ওর ওপরে রেগে গেছে আর হেসে ফেলছে, কারণ এতক্ষণ যেটা কিনা আতঙ্কে ছিল, সবাই অনেক বেশি খোঁজাখুঁজি করতেছিল যে আসলে কি হচ্ছে পুরো বিষয়টা, সেখানে কিনা ও হচ্ছে ও তার হাসি বা হাসি দিয়ে সবাইকে হচ্ছে এরকম ভয় পাওয়াচ্ছিল। তো যাই হোক, তো তারা ওই পর্যায় থেকে সবাই বুঝে গেছে যে আসলে মনের ভিতরে ভয়টাই হচ্ছে বড়। যেহেতু পাশেই কবরস্থান ছিল, মাত্র 2 ফিটের গ্যাপ ছিল, তো সেক্ষেত্রে তাদের মনের মধ্যে একটা ভয়ে আতঙ্ক কাজ করতো। এই জন্য হাসিটাকেও কিন্তু ওই ভয়ের সময় অনেক বেশি কান্না মনে হয়েছে আর অনেক বেশি ভয় পাইছে। তো এরপর থেকে তো সবাই অনেক বেশি স্ট্রং হয়ে গেছে যে আর যাই হোক দোয়া দরুদ পড়লে এগুলো করে কিছুই হবে না। আর এতদিন যেহেতু প্রায় আমরা 3-4 মাস এখানে পার করে দিছি, তার মানে আলহামদুলিল্লাহ এখানে কোনো সমস্যা হবে না। আর যখন এখানকার আমরা সব পরিচিত হয়ে যাব, তখন তো এখান থেকে আমরা অন্য অন্য জায়গায় চলে যাবই, কারণ বাসাটা আসলে অনেক বেশি দিনের বেলা অন্ধকার থাকতো আর নিচতলা হচ্ছে অনেক বেশি সেছেদে থাকতো। তো এটাই হচ্ছে মজার ঘটনা বা একটা হরর ঘটনা। তো আপনাদের কাছে এটা আসলে কেমন লাগলো এটা জানাবেন। আর সব সময় হচ্ছে নিজের মনকে অনেক বেশি স্ট্রং রাখার চেষ্টা করবেন, কারণ ভয় জিনিসটা হচ্ছে আমাদের ভিতরে থাকে, ঠিক আছে? ভয় করলেই সব কিছু, আর ভয় না করলে কিছুই না আসলে। তো তাদের এই ঘটনাতেই এটাই আমরা হচ্ছে শিক্ষা পাই। আমার এই ভিডিওটা আছে আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমি জান্নাতুল রুমি, আপনারা তো সেটা জানেনই। আর আমার ভিডিওটা প্লিজ শেয়ার করবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এতটুকুই। নেক্সট ভিডিওতে আপনারা যদি চান তাহলে এরকম আমি ছোট ছোট হরর গল্প আমি শেয়ার করতে পারি আপনাদের সাথে, সেটা হচ্ছে আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে। তো আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।